আচ্ছা এই ভিডিওটা দেখেন, ধরেন আপনার ছেলে যদি এইভাবে রাস্তায় উৎপাত করে বাইক চালায়, তাহলে আপনার ছেলেকে আপনি কি ধরনের শাসন করবার চান? আমার ছেলেকে তো আমি এইভাবে যদি উৎপাত করে গাড়ি চালাই, আমার ছেলেকে আমি এমন শিক্ষা দিব যে যাতে আমার ছেলের শিক্ষা দেখা গ্রামের যত যুবক পোলাপান আছে তারা সবাই যাতে শিক্ষাটা পায় যে এইভাবে অত্যাচারীভাবে গাড়ি চালাইলে এই শিক্ষাটা আমরাও পামু। তো সেই শিক্ষাটাই আমি দিব। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা আপনার একটা ভিডিও দেখাম, হ্যাঁ এই ভিডিওটা ধরেন আপনার ছেলে যদি রাস্তাঘাটে যদি এইভাবে যদি বাইক চলায়, তাহলে আপনার ছেলেকে আপনি কি ধরনের শাসন করবেন? গোয়া যাইতে পারবেন তুমি, আমার মতন আমরা গোয়া যাইতে পারবেন। আপনার এই ধরনের যদি বাইক চালায় দেখেন, আপনার ছেলে ধরেন এই ধরনের রাস্তাঘাটে এই ধরনের উৎপাত করে বাইক চালাই দেখেন, বাইক চালিয়ে স্টাইলটা দেখছেন, তাহলে কি ধরনের শাসন করা উচিত আপনার হিসেবে? আর মাসে বলে কি করে করবে, আমার মতো আমার কোনো গোয়া যাইতে পারবে না। সালাম ভাই কি কও, মাসে বলা কি করে করবে, আমার বলান করে গোয়া যাইতে আর কাছে গুনছি বেডুম। ওয়ালাইকুম মুরব্বি, আপনার ধরেন আপনার ছেলে এই ধরনের উৎপাত করে যদি রাস্তাঘাটে যদি বাইক চলায়, তাহলে আপনার ছেলেকে আপনি কি ধরনের শাসন করা উচিত আসলে? যদি আপনার ছেলে যদি এইভাবে গাড়ি চলায়, তাহলে কি ধরনের শাসন করবেন কনসেপ্ট? এই দেখো ক্যামেরা দেখো, কি ধরনের শাসন করা উচিত এগুলো বলা অনেক না, শাসন করবেন না? আমরা কি করবো, 10 জনে না করলে আমরা ধরেন আপনার ছেলে আবার গাড়ি চলাইলো রাস্তাঘাটে, তাহলে কেউ আপনাকে ভিডিও বানিয়ে দিল যে আপনার ছেলে এইভাবে রাস্তার মধ্যে গাড়ি চলায়, ওই তো ধরেন আমরা কইলাম পোলা ফালে মানল, তাহলে 10 জনের শাসন করা লাগবো না, 10 জনের হিসাবে শাসন করা লাগবো, আইন মতো শাসন করা লাগবো। আমার পোলা বলি যে রাজ্য চালাবো তা তো না। ঠিক আছে, ধন্যবাদ।